সুজিত বসুর জামাইকে ইডির তলব। ইডি দপ্তরে পৌঁছলেন রাহুল সিং। একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে দমকল মন্ত্রীর জামাই। ইডি দপ্তরে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। সুজিত বসুর জামাই, যাকে ইডি তলব করে, একাধিক নথি নিয়ে ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন রাহুল সিং। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শুভজিৎ, কি জানতে পারছো? দেখো, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে আমরা দেখেছি দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়ি সহ একাধিক জায়গায় তার একাধিক আত্মীয়, তার পরিজন, তাদের ঠিকানাতেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালিয়েছেন। এবং এই মামলাতেই ইডির আধিকারিকরা তারা মনে করছেন যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণে কালো টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। এই মর্মে একাধিক জায়গায় যেরকম তল্লাশি অভিযান চলেছে, সুজিত বসুর পরিবারের একাধিক সদস্য সহ তার জামাই, তাকেও কিন্তু তলব করা হয়েছে। আজ আমরা দেখলাম সকাল ঠিক ঘড়ির কাঁটায় 11টা নাগাদ হাতে ইডির যে তলবের যে কাগজ বা সমনের কাগজ সহ একাধিক নথি নিয়ে রাহুল সিং তিনি ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্স সেখানে প্রবেশ করে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ যে পর্ব, সেই পর্ব শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মূলত পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকেরা। এবং ইডির তরফ থেকে মনে করা হচ্ছে এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার বিপুল পরিমাণে কালো টাকা আত্মীয় স্বজনের নামে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগের অর্থ আদতেও তাদের কাছে পৌঁছেছে কিনা, বা পুরসভার নিয়োগ দুর্নীতি কালো টাকা তাদের কাছে পৌঁছেছে কিনা, তাদের ব্যবসায় পৌঁছেছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে ফুটিয়ে দেখছে ইডির আধিকারিকেরা। এবারে ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম, শুভজিৎ দিয়েছিলেন টেলিফোনে। কিছু পাওয়া যাচ্ছে